إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের পূর্ববর্তী মাস শাবান মাসের প্রথম ভাগ শেষ হয়ে যাওয়ার পরে শাবান মাসের শেষ দিকে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই মাসের পরেই আসছে মহিমান্বিত শাহরুল মুবারক, রমাদানুল মুবারকের মাস। এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবানের চাঁদকে গণনা করো রমজান মাসের জন্য। আহসু হিলালা শাবান লি রমাদান, যে তোমরা রমজানের জন্য শাবানের চাঁদকে গণনা করে রাখো। এজন্য প্রতিদিন চলবে এটা। প্রত্যেকটা দিন একে অপরকে জিজ্ঞাসা করব যে আজকে শাবানের কত তারিখ আর রোজার বাকি আছে কয়দিন। আজকে শাবানের 16 তারিখ, 16 শাবান। তাইলে রমাদান আমাদের কাছে নিকটবর্তী হতে যাচ্ছে। আমরা এভাবে প্রত্যেকটা দিন রমজান মাসের জন্য প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে 17 শাবান, আজকে 17 শাবান, রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানুল মুবারকের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, রাজনৈতিক পরিস্থিতি যেন আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে যেন আমাদেরকে কোনো বাধাগ্রস্ত না করে, এই জন্য সবাই সতর্ক থাকতে হবে। রমাদানুল মুবারক আসে আমাদেরকে আখিরাতমুখী করার জন্য, রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। এজন্য মুমিন সব সময় সতর্ক থাকবে, সব সময় সতর্ক থাকবে নিজের ঈমানের ব্যাপারে, নিজের আমলের ব্যাপারে। কোনোভাবেই যেন আমাদের আমলটা বাধাগ্রস্ত না হয়, আমার ঈমান যেন বাধাগ্রস্ত না হয়। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নাজিলকৃত একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র জীবন বিধান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দিন হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে, অন্য কোনো মতাদর্শকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, সেটি গ্রহণ করা হবে না। এটা হলো ইসলামের আমাদের মৌলিক আকীদা। আধুনিক গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্রের সাথে আমাদের আকীদার সংঘাত। এগুলা তো শুনলে অনেকে আমরা আসমান থেকে পড়বো যে এগুলো কি বলেন হুজুর। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছে। অথচ গণতন্ত্রের, পশ্চিমা গণতন্ত্র বিশেষ করে, এর সাথে ইসলামের আদি সংঘাত, আকীদার সংঘাত। তাদের পশ্চিমা গণতন্ত্রের মূলনীতি হলো আব্রাহাম লিঙ্কন যেটা বলেছেন, যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এর বাহ্যিক স্লোগানগুলো খুব সুন্দর দেখায়। বাহ্যিক গণতন্ত্রের যত স্লোগান, যত কর্মসূচি বাহ্যিকভাবে খুবই চমৎকার, সুন্দর, হৃদয়গ্রাহী, কিন্তু এর ভিতরে কদর্যতা রয়েছে। ইসলামের সাথে এই জায়গায় সংঘর্ষ। রব্বুল আলামিনের প্রদত্ত জীবন ব্যবস্থা যে ইসলাম, এটার সাথে আধুনিক বা পশ্চিমা গণতন্ত্রের মৌলিক আকীদার সংঘাত। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গণতন্ত্রের মূল ভিত্তি হলো যে জনগণের দ্বারা, জনগণ হলো সকল ক্ষমতার উৎস, সোর্স অফ পাওয়ার। সব ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু জনগণ যেটা চায়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনগণ যেটা ইচ্ছা আইন করতে পারে, বাদ দিতে পারে, যেটা ইচ্ছা তা করতে পারে। আর রব্বুল আলামিনের বিধান হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আসমান, অনেক বলে না নেতৃবৃন্দরা যে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, কাবা আল্লাহর, বেহেশত দুজকের মালিক আল্লাহ তাআলা। এটা ভালো কথা, কিন্তু আমরা বলবো আরেকটু সংযোজন করুন আপনি, যে রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদেরও মালিক আল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে
একমাত্র গোলামি চলবে, দাসত্ব চলবে কার? তিনি হলেন কে? আল্লাহ। একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব চলবে, একমাত্র আল্লাহর ইবাদত চলবে। ইসলাম মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বলে যে মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ। তাহলে মানুষ দুনিয়াতে এসে শুধুমাত্র আব্দিয়ত করবে, গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র রব্বুল আলামিনের। যেহেতু আল্লাহ সবকিছুর স্রষ্টা, খালিক এবং মালিক, সুতরাং এখানে কর্তৃত্ব চলবে রব্বুল আলামিনের, খালিকের কর্তৃত্ব চলবে, মালিকের কর্তৃত্ব চলবে, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কর্তৃত্ব চলবে। এটাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে তো আত্মসমর্পণ করা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, এখানে আমার যুক্তি, আমার বিবেক, আমার চিন্তা, আমার বুঝে দরুক আর না দরুক, আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলাম, সেটার নাম হলো ইসলাম। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে ইসলামের আরো অনেক সাংঘর্ষিক বিষয়। এখানে সবার একবারে বাইতুল মোকাররমের খতিবের ভোটের যে মর্যাদা, সাধারণ সমাজের যে শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, জানে না, তারও সমান, একই সমান। আর ইসলাম কি বলে? যে সবার চিন্তাধারা সমান নয়, পার্থক্য রয়েছে। বাসার ছোট বাচ্চা অনেক কিছু আমাদের কাছে আবদার করে, আমরা দেই না। কেন দেই না? কারণ তার এই জ্ঞান নাই। চকলেট খাইতে চায়, আইসক্রিম খাইতে চায়, আমরা চাইলেও দেই না, কারণ আইসক্রিম দিলে তার এখন ঠান্ডা লাগবে। এটা একজন বাবা জানেন যে তার সেই বোঝ নাই। তো দুনিয়াতে সব মানুষের বিবেক বুদ্ধি সমান নয়। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী, আপনি বলে দেন, যারা জানে, যাদের ইলম রয়েছে, বিশেষ করে ইলমে ওয়াহির জ্ঞান যাদের রয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের জ্ঞান নাই, তারা কি সমান? তারা কখনো সমান নয়। এর জন্য দেখা যায় অনেক সময় অযোগ্য লোকরা নেতৃত্বে চলে আসে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। কারণ ভালো মানুষ আর মন্দ মানুষ সবার এখানে সমর্থন, সমান ভ্যালু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। যখন নেতৃত্ব দেখেন গায়রে আহাল, যে ব্যক্তি নেতৃত্বের উপযুক্ত নয়, এমন ব্যক্তি যখন সমাজের নেতৃত্ব দিবে, ফান্তাজিরিস সাআ, তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। আরো সমস্যা আছে, মিথ্যা প্রতিশ্রুতি। সে জানে এগুলা করবে না, এরপর মিথ্যার প্রতিশ্রুতি দিবে। একজন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষদেরকে জাহান্নামের পথ দেখায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য কোনো মানুষ জেনে শুনে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আয়াতুল মুনাফিকা সালাস, যার ভিতরে নেফাক রয়েছে, মুনাফিক রয়েছে, তার নিদর্শন হলো তিনটা। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই সে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দেয়, আখলাফা সেটা পূরণ করে না, ওয়াদার বরখেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, রাষ্ট্রীয় আমানত রাখা হয়, ব্যক্তিগত আমানত রাখা হয়, কোনো আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। এটা হলো মুনাফিকের আলামত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই প্রচলিত নির্বাচন ব্যবস্থা পদ্ধতির আরো সমস্যা আছে। এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে অনৈক্য, মারামারি, হিংসা, বিদ্বেষ তুমুল আকার ধারণ করে। এজন্য ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়। একটি সমাজে ছোট্ট একটা দেশ, যাওয়ার কোনো রাস্তা নাই, চতুর্দিকে শত্রু রাষ্ট্র পরিবেষ্টিত, একদিকে সাগর। এই ছোট্ট দেশের মধ্যেই ভাই ভাইয়ের সংঘাত, পাড়ায় মহল্লায় সংঘাত, বিভিন্ন দল উপদল গড়ে ওঠে, একে অন্যের চরিত্র হনন করে, চরিত্রের মধ্যে আঘাত করে, ইজ্জত হানি করে, জানের মধ্যে আঘাত করে, হত্যা করে, হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, যে তোমরা লা তাহাসাদু, একে অন্যের প্রতি হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, কারো প্রতি কোনো বিদ্বেষ ধারণ করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর জন্য সবাই ভাই ভাই হয়ে যাবে। এটা ইসলামের শিক্ষা, যে পরস্পরে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, কেউ কারো দুশমন হবে না, কাউকে শত্রু সে বানাবে না। কিন্তু এই আমাদের ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক সিস্টেম, আমাদের ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে শত্রু ভাইকে ভাইয়ের শত্রু বানায়, যার কারণে আমরা দেখেছি এগুলার নামে শত শত মানুষ খুন করে ফেলে, দ্বিধাবোধ করে না। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গুম করে, খুন করে, হত্যা করে, এগুলা বাড়তেই থাকে।
এবং যেই ক্ষমতায় যায় চেয়ারে বসে স্বৈরাচার হয়ে যায়, সে তার ক্ষমতায় বসার পরে তার কিভাবে আরো বেশি দিন থাকা যায় এই পথকে সে সুগম করে নেয়। তাহলে কি করবো? সব বাদ দিয়ে দিব? হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলে, না, এই সকল অপকর্ম, সকল অন্যায়, সকল রকম কি বলে মন্দ কাজের বীরেও আপনাকে 12টা বাছাই করতে হবে। এটা ইসলামের নির্দেশনা। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কোন জীবনের ক্ষেত্র নাই যেখানে ইসলাম সমাধান দেয় নাই। আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, যত রকম সমস্যা মানুষের জীবন যেখানে আছে, সমস্যা যেখানে আছে, সব জায়গায় সমস্যার সমাধান কোরআনের মধ্যে রয়েছে, সুন্নতের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজের সমাধান ইসলামের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন, তুলে ধরেছেন। এজন্য যে যে একটা রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আছে, আমরা অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে, সতর্কতার সাথে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে। কারণ আমরা অনেক রাজনৈতিক কারণে অনেক খুন খারাপি দেখেছি, অনেক হত্যা দেখেছি, এগুলা কোনোভাবেই কাম্য নয়। এজন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে। যিনি নেতা হবেন, যিনি শাসক হবেন, তার প্রথম নাম্বার গুণ হবে, 1 নাম্বার গুণ হবে তাকওয়ার গুণ। 1 নাম্বার গুণ হবে তাকওয়া। মুত্তাকি পরহেজগার ছাড়া কোনো ব্যক্তিকে শাসক নির্বাচিত করা সমর্থন দেওয়া যাবে না। তার ভিতরে থাকবে আখিরাতের ভয়। যদি আখিরাতের ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, পরকালের জবাবদিহি তার সেই অনুভূতি যদি তার ভিতরে না থাকে, তাহলে সে দুর্নীতি করতে বাধ্য, দুর্নীতি করতে বাধ্য। তার সামনে সে ঘুষ গ্রহণ করতে বাধ্য, ঘুষের লেনদেন করতে বাধ্য। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা তার জন্য অত্যন্ত সহজ, এবং এগুলো কোনো ব্যাপারই না। তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করতেন, জুমার খুতবা শুরু করতেন, বিয়ের খুতবা দিতেন, তারপরে জিহাদের ময়দানে খুতবা দিতেন। প্রত্যেকটা খুতবার, অধিকাংশ খুতবার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত তিলাওয়াত করতেন। এই 3টা আয়াতের সারমর্ম হলো তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনগণ, পরিপূর্ণ আল্লাহকে তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকুল্লাহ, হে মানব জাতি, পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো, ন্যায়নিষ্ঠ কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এভাবে করলে আল্লাহ তোমাদের আমলকে, তোমাদের কাজগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে যিনি নেতৃত্ব দিবেন, শাসক বর্গের প্রথম নাম্বার গুণ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনোভাবেই নেতৃত্বের ক্ষেত্রে তিনি কোয়ালিটিফুল নন, তিনি যোগ্যতাই নাই প্রথম নাম্বার যদি তাকওয়া না থাকে। যার ভিতর তাকওয়া আছে সে কখনো দুর্নীতি করতে পারে না। যার ভিতর আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের সম্পদ লুটতরাজ করতে পারে না। এজন্য শাসকের, নেতা নির্বাচন করার ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে, এটি আল্লাহর আদেশ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি আল্লাহকে রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর তাকওয়া যার অন্তরের মধ্যে রয়েছে। তাহলে নেতা নির্বাচন করার প্রথম নম্বর গুণ হলো নেতার তাকওয়ার গুণ থাকতে হবে। 2 নম্বর হলো যোগ্যতা। শুধু তাকওয়া যথেষ্ট নয়। আল্লাহর ওলি পীর সাহেব তাকওয়া রয়েছে, কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা নাই, সেটার ক্ষেত্রেও উনি নেতৃত্ব দেওয়ার কোনো কি বলে যোগ্যতা না থাকলেও সেটা ওনার ঘাটতি রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য আল্লাহ তাআলা কোরআন শরীফে নিয়ে আসছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে খাযাইনিল আরদ, খাজানা, জমিনের যে খাজানা, অর্থ মন্ত্রণালয় থাকে না, যেটা আমাকে দিয়ে দাও। তিনি বলেছিলেন যে ইন্নী হাফিজুন আলিম, যে এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আমার রয়েছে, আমি জানি বুঝি, এখানে যারা আছে এই যোগ্যতা সম্পন্ন, আমি যেটুকু যোগ্যতা রয়েছে এটা সম্পর্কে পড়াশোনা। হাফিজুন আলিম, একদিকে হাফিজ আমি আমানতদার, সংরক্ষণকারী, আবার আলিম এই সম্পর্কে আমার জানাশোনা রয়েছে। এজন্য শাসক বর্গ যারা, যাদেরকে সমর্থন দিবেন, তারা একদিকে যেমন তাকওয়া থাকবে, 2 নম্বরে সেই যোগ্যতাও তাদের মধ্যে থাকতে হবে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ আমাদের। এই দেশের মাটির নিচে
27 থেকে 28টা গ্যাসের খনি আছে বাংলাদেশে, গ্যাসের খনি, কিন্তু আমরা গ্যাস পাই না। সিলিন্ডার গ্যাসের মূল্য 1600, 1700, 1800 টাকা, 2000 টাকা হয়ে যায় মাঝে মধ্যে। এই সিলেটের মধ্যে 4-5টা গ্যাসের খনি আছে, প্রচুর গ্যাসের খনি বাংলাদেশে, কিন্তু গ্যাস নাই, গ্যাসের সংকট। এগুলোকে কিভাবে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে, এখানে ম্যানেজমেন্টে যারা আছে তাদের সমস্যা, না তাকওয়া পরহেজগারিতার সমস্যা, না বাস্তবেও আমাদের উৎপাদন কম, এগুলো ফাইন্ড আউট করা, আরো যতগুলা আমাদের সম্ভব। আমাদের সমুদ্রের মধ্যে প্রচুর সামুদ্রিক অনেক বিষয় রয়েছে, এখান থেকে আমরা উপকার নিতে পারি, স্বনির্ভর হতে পারি। এগুলাকে যথাযথভাবে কাজে লাগানোর যোগ্যতা থাকতে হবে যারা শাসক বর্গ হবেন, দেশ পরিচালনা করবেন। এই জন্য 1 নম্বর গুণ হলো তাকওয়া, 2 নম্বর হলো যোগ্যতা, দেশ পরিচালনার যোগ্যতা, 3 নম্বর হলো আদল ও ইনসাফ। যে আয়াতটা সারা বাংলাদেশে, সারা বিশ্বে জুমার খুতবা, কোন বাংলাদেশে 4 লক্ষ মেম্বার রয়েছে, 4 লক্ষ মসজিদ, সারা বিশ্বে লক্ষ কোটি মেম্বার থেকে এক যুগে শুক্রবারে খতিব সাহেবগণ এই আয়াত তিলাওয়াত করেন। যে আয়াত তিলাওয়াত করা শুনলেই আমরা মনে করি খুতবা এখন শেষ, ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা জানি না অনেকেই যে আয়াতের মধ্যে কি বলা হচ্ছে, কি এমন নিগুড় রহস্য এই আয়াতের মধ্যে, যে মক্কার ইমাম সাহেব পড়ে, মদিনার ইমাম সাহেব পড়ে, বাইতুল আজিমের খতিব সাহেব পড়ে, আর সারা বাংলাদেশের লোকেরা পড়ে, ইংল্যান্ডও পড়ে, আমেরিকায় পড়ে, সারা বিশ্বে পড়ে, সকল খতিবগণ এই আয়াত কেন পড়ে? কোরআন শরীফের এই আয়াতটা সারা বিশ্বের লক্ষ কোটি মিম্বর থেকে উচ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন, বিল আদলি ওয়াল ইহসান, আদলের আদেশ করছেন, ইহসানের আদেশ করছেন। আদল মানে ইনসাফ, 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 আর ইহসান মানুষের প্রতি দয়া পরশ হওয়ার আদেশ রব্বুল আলামিন করছেন। যেন শাসক বর্গ যারা হবেন তারা যদি ইনসাফ না করেন জনগণের প্রতি, মানুষের প্রতি, দলীয় দাপট, ক্ষমতার অপব্যবহার করেন, এটা আল্লাহ আদেশ করছেন। আল্লাহ বলছেন তুমি ইনসাফ করো, তোমার শত্রুর সাথেও তোমাকে ইনসাফ করতে হবে। লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন, শত্রুর বাড়াবাড়ি, শত্রুর শত্রুতা যেন তোমাদেরকে বাড়াবাড়িতে লিপ্ত না করে। এজন্য শাসকের অন্যতম গুণ হলো আদল ও ইনসাফ থাকতে হবে। তিনি ন্যায় বিচার করবেন, ন্যায়নিষ্ঠ বিচার ফয়সালা করবেন, এবং ইহসান করবেন, মানুষের প্রতি দয়াপরশ হবেন, জালিম হবেন না, মানুষের প্রতি কঠোর হবেন না, রুক্ষ হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা কোনো ক্ষমতা, কোনো একটা শাসন ক্ষমতা পাবে, মানুষ তার অধীনস্থ থাকবে, সেটা যে কোনো এলাকার হতে পারে, মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, যখন সে কোনো একটা নেতৃত্ব পাবে, কর্তৃত্বের আসনে সে বসবে, এরপরে যদি ফাশাক্কা আলাইহিম, এরপরে যদি সে কঠোর হয়ে যায়, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি, সে যখন যতটুকু কঠোর হবে, আল্লাহ তোমার আচরণটা তার সাথে যেন কঠোর হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাইলে যে কয়টা অপরাধের শাস্তি দুনিয়ায় নগদ পাওয়া যায়, দুনিয়াতে নগদ রব্বুল আলামিন যে কয়টা গুনাহের শাস্তি দেন, এর মধ্যে একটা হলো জুলুম করা। পৃথিবীর ইতিহাস নাই জুলুম করে কোনো মানুষ টিকে থাকতে পারবে না, কোথাও পারবে না। যেখানেই জুলুম হবে, অন্যায় হবে, সেখানে রব্বুল আলামিনের লানত, অভিশাপ তাদের উপর রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন যে আল্লাহ, সেই শাসন ক্ষমতা, কর্তৃত্ব পাওয়ার পরে যদি জুলুম করে, সে কঠোর হয়ে যায়, আপনি তার প্রতি কঠোর হয়ে যাবেন। ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। আর শাসন ক্ষমতা, কর্তৃত্ব পাওয়ার পরে সে যদি নরম হয়, সে যদি মানুষের প্রতি কোমল হয়, সে যদি জুলুম না করে, সে যদি ইনসাফ করে, দয়া পরশ হয় মানুষের প্রতি, যে আল্লাহ তুমিও তার প্রতি দয়া করিও। সুবহানাল্লাহ। তাইলে মানুষের প্রতি কোমল হওয়া, দয়া পরশ হওয়া, সুন্দর আচরণ করা, এটা এর মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায়। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া পরশ হবে, আল্লাহ তার প্রতি দয়া পরশ হবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, জমিনবাসীদের প্রতি দয়ার আচরণ করো, রহমের আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহর রহমতের ফেরেশতারা, আসমানে যারা আছেন, আসমানওয়ালা ফেরেশতারা তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা শাসন ক্ষমতায় আসবে, এদের আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এমন কোন শাসক আমাদের উপর চাপিয়ে দেন না যারা মানুষের প্রতি দয়া মায়া করে না, মানুষের প্রতি রহম দিল নয়। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ফিনা ওয়া লা ইয়ারহামুনা, যে আল্লাহ এমন শাসক তুমি আমাদের উপর চাপিয়ে দিও না,
মাল্লা ইয়াখাফুকা ফিনা, আমাদের ব্যাপারে তোমাকে সে ভয় করে না, তাকওয়া নাই এমন শাসক তুমি আমাদেরকে চাপিয়ে দিও না। ওয়ালা ইয়ারহামুনা, আর আমাদের প্রতি রহম করে না, দয়া করে না এমন শাসক তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। আল্লাহর রাসূল দোয়া করে গিয়েছে। এজন্য সারা বিশ্বের মিম্বর থেকে এই আয়াত তিলাওয়াত করা হয়, যেটা স্মরণ করিয়ে দেওয়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আদলের, ইনসাফের আদেশ করছেন, ওয়াল ইহসান, মানুষদের প্রতি, প্রাণীদের প্রতি, অন্যদের প্রতি ইহসান করা, দয়া করা, রহমতের আচরণ করা, সদাচরণ করার প্রতি আল্লাহ তাআলা আদেশ করছেন। এই হলো তিনটা গুণ। 4 নম্বর অন্যতম একটা গুণ হলো রব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, যাদেরকে আমি ক্ষমতা দিব, শাসন ক্ষমতা তাদেরকে দিব, তাদের আরেকটা গুণ হলো তারা ক্ষমতায় গিয়ে কি করবে? আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। কারণ নামাজ মানুষদেরকে সব রকম অন্যায় থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আকিমিস সালাহ, আল্লাহ তাআলা আদেশ তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ, গর্হিত কাজ, এগুলা থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। তাইলে যারা ক্ষমতা পাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, আকামুস সালাতা, তারা 1 নম্বর কি করবে? নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাতা, আর যাকাত তারা প্রদান করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ এবং যাকাত প্রতিষ্ঠা লাভ করবে। ওয়া আমারু বিল মারুফ, আর মানুষদেরকে তারা সৎ কাজ, ভালো কাজে তারা আদেশ প্রদান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অন্যায় কাজে তারা নিষেধ করবে, অন্যায়কে বন্ধ করে দিবে। দুর্নীতি চলবে না, ঘুষের লেনদেন চলবে না, চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, যত রকম অন্যায় অপকর্ম রয়েছে, মানুষের উপর জুলুম করা, খুন করা, গুম করা, অন্যায় করা চলবে না, এটা রাষ্ট্রীয়ভাবে তারা বন্ধ করে দিবে। এটা হলো মুমিনদের গুণাবলী, যখন তারা কর্তৃত্ব এবং নেতৃত্ব পায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই 4টা সিফাত কোরআন শরীফে উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে তারা 1 নম্বরে নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর হয়ে যায়। অভাব, দরিদ্রতা সবচেয়ে বড় সমস্যা। যে আমরা তো বলি গরিব রাষ্ট্র তো নাই ভাই। রাষ্ট্রের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাকৃতিক সম্পদ আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন, সততা, যারা আল্লাহকে ভয় করে চলবে, এরা যদি এগুলোর নেতৃত্ব দেয়, এগুলাকে পরিচালনা করে, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এটা গরিব রাষ্ট্র থাকবে না, এটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শুধুমাত্র এটাকে যথাযথভাবে কাজে লাগানোর অভাব। যে সিলেটে এত গ্যাসের খনি, আমরা গ্যাস পাই না, এটা একবার বিবেককে জিজ্ঞাসা করেন। এত গ্যাসের খনি বাংলাদেশে আছে, সিলেটের মানুষরা গ্যাস পায় না কেন? হয়তো উৎপাদন নাই। আমি খবর নিয়েছি, একবারে মাঠ পর্যায়ে যারা আছে তাদের কাছ থেকে গিয়ে পর্যন্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, আমি খবর নিয়েছি যে সমস্যাটা কোন জায়গায়। চতুর্দিকে সমস্যা আছে। একটা হলো উৎপাদন নাই, পর্যাপ্ত হয়তো নাই, আরেকটা হলো উন্নত প্রযুক্তির অভাব। ওইরকম প্রযুক্তি আমাদের নাই যে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে আমরা এটাকে উত্তোলন করতে পারবো। তাহলে বিদেশ থেকে নিয়ে আসতে হবে। বিদেশি প্রযুক্তি যখন আনে, তখন বিদেশিদের সাথে চুক্তি করতে হয়, বড় একটা অংশ তারা নিয়ে যায়, আমরা সেখান থেকে পাই না। আর ম্যানেজমেন্টের সততার অভাব তো আছেই, আমানতদারিতার গাফলতি তো আছেই। এই সব মিলিয়ে চতুর্মুখী সমস্যা। তাহলে ও আতাউ যাকাত, সমাজের যে দারিদ্রতার যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা লাভ করে। সরকার যাকাত গ্রহণ করবে, আবার উপযুক্ত মানুষের কাছ থেকে যাকাত নেবে, আর উপযুক্ত মানুষের কাছে যাকাত পৌঁছে দিবে। এর মাধ্যমে সমাজে দারিদ্রতা, অভাব, অনটন থাকবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগে সেটা হয়েছিল যে যাকাত দিবে এমন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ গত বছর যাকাত দেওয়া হয়েছিল, এই বছর সে ধনীদের তালিকায় চলে আসছে। অর্থাৎ যাকাতের সম্পদ নেওয়ার পরে সে এটাকে কাজে লাগিয়েছে, স্বাবলম্বী হয়েছে, পরবর্তীতে যাকাত দাতাদের তালিকায় সে চলে আসছে, আর যাকাত তার গ্রহণ করা লাগে নাই। এটা ইসলামের শিক্ষা। ইসলাম চায় যে মানুষ যেন, কারণ দারিদ্রতা সবচেয়ে বড় সমস্যা। অভাব যখন আসে, তো আপনি ইবাদত করতে মন চাইবে না। অভাব এমন এক জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আল্লাহর কাছে অভাব থেকে আশ্রয় চাইতেন, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, যে আল্লাহ তোমার কাছে আমি 2টা বিষয় থেকে আশ্রয় চাই। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, যে আল্লাহ তোমার কাছে আমি কুফরি থেকে আশ্রয় চাই, ওয়াল ফাকরি, দারিদ্রতা, অভাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। আপনি চিন্তা করতে পারেন যে কুফরির সাথে দারিদ্রতাকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ কুফরি থেকে আশ্রয় চাই, ওয়াল ফাকরি, দারিদ্রতা, অভাব থেকে আশ্রয় চাই। তাহলে দারিদ্রতাকে কুফরির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। মানে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান,
এটা প্রবাদ বাক্য রয়েছে আরবি, যে অনেক সময় অভাব মানুষদেরকে কুফুরির দিকে নিয়ে যায়। অভাবের স্বভাব নষ্ট বলে না, যে অভাব যখন আসে তো মানুষ অন্যায় কাজ করতে বাধ্য হয়, তখন অন্যায় কাজ করে। তার ঘরে অভাব, ঘরে খাবার নাই, সেটা চুরি করবে, সেটা ছিনতাই করবে, সেটা চাঁদাবাজি করবে, সেটা রাহাজানি করবে, সেটা অন্যায় অপকর্ম করবেই। এই জন্য অভাবকে, দারিদ্রতাকে বিমোচন করার জন্য, সমাজ থেকে দারিদ্রতার এই সমস্যাকে দূর করার জন্য ইসলামে জাকাতের ব্যবস্থা, ইসলামে জাকাতের ব্যবস্থা সুষ্ঠুভাবে যদি ধনীরা জাকাত দেন সম্পদের, আর প্রপারলি এটা মেনটেন করে যথাযথ মানুষের কাছে পৌঁছে যায় নিয়মিত, তাহলে সমাজে কোনো মানুষ কি থাকবে না, আর অভাবই থাকবে না। এই জন্য জাকাতের কাপড় পাওয়া যায়, লেখা থাকে দোকানগুলোতে জাকাতের কাপড় পাওয়া যায়, মানে একবার নর্মাল কম দামি কিছু লুঙ্গি শাড়ি আছে, জাকাতের টাকা থেকে সংগ্রহ করলো কেউ, এরপরে বন্টন করে দিল, এর মাধ্যমে কোনো অভাব যাবে না, এর মাধ্যমে কোনো উপকারী নাই। এটা সিস্টেম নয়। জাকাতের কাপড় দিয়ে জাকাত দেওয়া যায়, ঠিক আছে, যার প্রয়োজন তাকে দিবেন, কিন্তু এভাবে আমভাবে জাকাতের টাকা দিয়ে কিছু মানুষকে শাড়ি দিয়ে হলো, লুঙ্গি দিয়ে হলো, এর মাধ্যমে যথাযথভাবে দারিদ্রতা বিমোচন হয় না। ও আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে ভালো কাজ করবে, মানুষদেরকে তাকওয়ামুখী করার জন্য তারা আদেশ দিবে, সৎ কাজের প্রচলন তারা চালু করবে। ওয়ানাহু আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে, নিষেধ দিবে। এই চারটা গুণ হলো শাসক শ্রেণীর অন্যতম গুণ। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা এমন শাসক আমাদের জন্য নির্বাচিত করেন, এমন শাসক আমাদের জন্য মনোনীত করেন, যারা এই চারটা গুণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত শাসক শ্রেণীর যতগুলো গুণাবলী আছে সবগুলো যেন পুঙ্খানুপুঙ্খ তাদেরকে দান করেন, আমিন। সম্মানিত মুসলিয়ান, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই বেজালের সমাজে চতুর্দিকে বেজাল, চতুর্দিকে মন্দ লোক, চতুর্দিকে খারাপ লোক, চতুর্দিকে তোমার খারাপের জয় জয়কার, এমত অবস্থায় তোমার এক একটা সমর্থন, তোমার এক একটা সমর্থন, তোমার এক একটা সমর্থন, এক একটা শাহাদাত, সাক্ষ্য প্রদান করা, যে আমার যাকে ইচ্ছা তাকে সমর্থন দিব না, ইসলাম এটা বলে না। আপনি যাকে ইচ্ছা তাকে সমর্থন দিতে পারেন না, আপনার সমর্থন একটা সাক্ষ্য, শাহাদাত। আর মিথ্যা সাক্ষ্য যে ব্যক্তি দেয়, জেনে শুনে জানে একটা মন্দ লোক, একটা দুষ্ট লোক, মন্দ লোক, এর মাধ্যমে সমাজের কোনো উপকার হবে না, আর এরপরও তাকে সমর্থন দিল, তাইলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কবিরা গুনাহ করলো। তিনি বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি আমি বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলো কি, এগুলো আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বড় গুনাহের কথা বলেন। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, এই দুনিয়ার সবচেয়ে বড় পাপের নাম বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল ইশরাকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, এটা সবচেয়ে বড় পাপ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া শাহাদাতুজ জুর, তিন নম্বরে আমাদের সবচেয়ে বড় পাপ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। সুতরাং আপনার ভোট, আপনার সমর্থন যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, অবশ্যই কবিরা গুনাহগার হবেন। এর মাধ্যমে আপনি রব্বুল আলামিনের কাছে মাজুর হবেন, মুআখাযা হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুফতি শফি রহমতুল্লাহ বলেন যে সমর্থনটা শুধুমাত্র শাহাদাত নয়, তিনি আরো আগ বেড়ে বলেন এটা হলো সুপারিশ করা, শাফাআত করা, সুপারিশ করা, যে আপনি যাকে সমর্থন দিলেন যেন কেমন নাকি তার পক্ষে আপনি সুপারিশ করছেন। এবং তিনি এর সপক্ষে কোরআন শরীফের আয়াত উল্লেখ করে বলেন যে মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো জিনিসের সুপারিশ করবে, যে আমার বিবেক বলে এই লোকটা ভালো মানুষ, তাকওয়াবান, মুত্তাকি, যোগ্যতা সম্পন্ন, এটা আমার বিবেক বলছে, আমি তার পক্ষে সুপারিশ করলাম। যে ব্যক্তি ভালো জিনিসের সুপারিশ করবে, কল্যাণের সুপারিশ করবে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, তাহলে আপনার সুপারিশ পেয়ে এই ব্যক্তি যতগুলা ভালো কাজ করবে, সুযোগ পাওয়ার পরে সবগুলা ভালো কাজের একটা অংশীদার, সওয়াবের একটা অংশ হিসাবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর মন্দ লোক, আপনি জানেন সে দুষ্ট লোক, খারাপ লোক, মন্দ লোক, তার দ্বারা কোনো উন্নতি হবে না, কোনো কল্যাণ হবে না, জেনে শুনে আপনি মন্দ লোককে সমর্থন করলেন, তার পক্ষে আপনি সুপারিশ করলেন, তাহলে আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যে ব্যক্তি মন্দ কাজের সুপারিশ করবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাহলে ওই মন্দ লোকের পাপের বোঝাও তাকে বহন করতে হবে। সুতরাং আপনি আপনার বিবেক দিয়ে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে আপনি মুত্তাকি পরহেজগার ব্যক্তির পক্ষে আপনি সুপারিশ করবেন। এরপরে যদি সে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, সেই দায় আবার আপনার নয়, কিন্তু আপনি আপনার বিবেক থেকে চিন্তা করে এরপরে আপনি ভালো মানুষদের সপক্ষে আপনার সমর্থন যেন হয়। কোরআন শরীফের একটা মূলনীতি আছে। কোরআন শরীফের এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কত হাজার মাসআলা বের করেছেন, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে আয়াতটা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা তাকওয়া এবং নেক কাজের ক্ষেত্রে পরস্পরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর মন্দ কাজে, গুনাহের কাজে, বাড়াবাড়ির কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কারো সহযোগী হবে না। তাহলে ভালো কাজের সহযোগী যদি আপনি হন,
তাহলে ভালো কাজের সওয়াবেও আপনার অংশীদার। আর মন্দ কাজের সহযোগী যদি হন, আপনার একটা সমর্থনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে মন্দ লোক যদি সে সুযোগ পায়, নেতৃত্ব পায়, তাহলে সেটারও আপনি বোঝা আপনাকে বহন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে অনেকগুলো কথাগুলো বললাম। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আমরা সর্বশেষ একথাই বলবো যে আমরা কোনো ব্যক্তিগতভাবে কোনো দল, কোনো ইয়ার সমর্থন আমরা করছি না। আমরা বলছি যে এই রাজনৈতিক চরম একটা উত্তেজনাকর মুহূর্তে কোরআন সুন্নাহর কিছু নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে এভাবে এই বিষয়গুলো বুঝার, আর আমরা আল্লাহর কাছে দোয়া করি যে রব্বুল আলামিন যেন এমন শাসক শ্রেণী আমাদের জন্য মনোনীত করেন যারা মুত্তাকি হবে, তাকওয়ার ভিত্তিতে দেশ পরিচালনা করবে, যারা নামাজ কায়েম করবে, যারা দুর্নীতি করবে না, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, দুর্নীতিকে সুযোগ দিবে না, ঘুষের লেনদেন চলবে না, সরকারি অফিস আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে ঘুষকে, দুর্নীতিকে, সব কিছুকে বন্ধ করে দিবে এবং মানুষের শান্তি নিরাপত্তা তারা বিধান করবে, আদল ও ইনসাফ তারা কায়েম করবে এবং তারা যোগ্যতা সম্পন্ন হবে, দেশ তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করবে। সেই দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিন করছি। আল্লাহ রাব্বুল আমাদেরকে ওইভাবে চলার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক।